আজ সকালবেলা বাজারে গিয়ে ওলের ডাঁটা নিয়ে এসেছিলাম। ওলের ডাঁটাগুলো বাড়িতে এনে ওগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে কড়াইতে একটু জল দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে সেগুলোকে কেটে নিলাম। আর একটা ছোট্ট টমেটো নিয়ে সেটাকেও কেটে নিলাম। আর বেশ কয়েকটা লঙ্কাও কেটে নিয়েছিলাম। আর ওগুলোকে সাইডে রেখে আর এদিকে ওল ডাঁটাটা যখন সিদ্ধ হয়ে গেছিলো ওগুলোকে ঝুড়িতে জল ঝরতে রেখে দিয়েছিলাম। আর এদিকে কড়াইতে তেল দিয়ে গরম করে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছিলো ওর মধ্যে রসুন, লঙ্কা আর টমেটোটা দিয়ে দিয়েছিলাম। আর এটা করেছিলাম কাঁঠালের বীজ দিয়ে। আর কাঁঠালের বীজটা ঠিক এই সময় দিয়ে দিয়েছিলাম। আর এদিকে মশলা দিয়ে দিয়েছিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। ভালো করে কষিয়ে সিদ্ধ ওল ডাঁটাটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে সেটাকে ভালো করে কষাতে হবে। কষানোর পরে সেখান থেকে একটু জল ছেড়ে আসবে আর সামান্য একটু জল দিয়ে সেটাকে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে গ্যাসটাকে আমি সিম করে দিয়েছিলাম। সিম করার পরে যখন জলটা একদম শুকিয়ে আসবে হালকা একটু চিনি দিয়ে সেটাকে কষাতে হবে, মানে নামানোর আগে আর কি দিতে হবে। দেখুন জিনিসটা এরকম দেখতে আসবে। চিনিটা অপশনাল, কেউ দিলে দিতে পারেন, কেউ নাও দিতে পারেন, সেটা স্কিপ করে যেতে পারে। চিনিটা দিলে খেতে এটা আরও টেস্ট হয়। এটা দিয়ে খুব সুন্দরভাবে ভাত খাওয়া যায়। আমার তো খুবই প্রিয়। আপনাদের কীরকম লাগলে জানাবেন।